আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কবিরাজি বিষয়ে কয়েকটা কথা বলবো। আপনারা সকলে ইনশাআল্লাহ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। জাস্ট 5টা মিনিট সময় কথাগুলো শুনবেন। আপনাদের এই কবিরাজি বিষয়ে, কবিরাজি জগতের সকল ভুল ধারণা আপনাদের ভেঙে যাবে ইনশাআল্লাহ। আপনারা একটা সঠিক পথ পাবেন, সঠিক একটা পরামর্শ পাবেন। বর্তমান বর্তমান কবিরাজি বিষয়টা নিয়ে অত্যন্ত প্রতারণা হচ্ছে, মানে অনেক বেশি পরিমাণে প্রতারণা হচ্ছে। মনে করেন এক লোকে কবিরাজি বলতে কিছুই জানে না, পারে না। ও কি করছে, একটা বই কিনছে কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে অথবা কোনো এক কবিরাজের কাছ থেকে একটা বই কিনছে। ওই বইয়ের মধ্যে লিখে আছে যে এই নকশা গোবরে গাইড়ে দিলে, এই নকশা শ্মশানে গাইড়ে দিলে বশীকরণ হবে। ও ওই বই দেখে দেখে কাজ করতেছে, কিন্তু ওর কোনো কাজে সফল হয় না। আপনারা 2,000, 5,000, 10,000 টাকা দিয়া দিয়া আপনারা আপনাদের টাকা হারাইতেছেন, কিন্তু কাজের বেলা কোনো কিছুই হয় না। আসলে ভাই, কাজ কিন্তু কোনো মামার বাড়ির আবদার না যে কাজ করে দিলাম হয়ে গেল। কাজ করতে গেলে লাগে সঠিক অভিজ্ঞতা, সঠিক উস্তাদের পিছে থাইকা শেখা লাগে, এবং দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা অর্জন করে তারপরে এই কবিরাজি জগতে কাজগুলা সফল হয়, করা যায়। আমি আজকে কবিরাজি করি প্রায় 10-12 বছর। আমার দাদা 45 বছর ধরে কবিরাজি করে, 45 বছর। আমার দাদা, আমার উস্তাদ, আমি দেখাইছিলাম, ভিডিও করে অনেক আগে ইউটিউবে দেখাইছিলাম। মুরব্বী, দাঁত পড়ে গেছে, বুঝছেন, ও এখনও পয়সা আছে, এখনও কবিরাজি করে। তো মনে করেন যারা বংশগত কবিরাজ বাপ দাদার কাছ থেকে পায়া আইছে, ওরাই অরিজিনালি 2-4টা কাজ ওদের হাতে আছে, ওরা করতে পারে। এখন আসেন, আপনি কিভাবে সঠিক কবিরাজি শিখবেন। বইয়ের মধ্যে কিন্তু সঠিক বিদ্যায় দেওয়া আছে, কিন্তু ওই বিদ্যা দিয়ে আপনি কাজ করলে কাজ হবে না, কিন্তু আমরা করব, আমাদেরটা কাজ হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা আমাদের উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিছি, পিছনে পিছনে থাইকা শিখা। ও কেমনে কাজ করতেছে ভাই, প্র্যাকটিক্যাল কাজ মনে করেন বেশি না। 1 মাস যদি আপনি কোনো উস্তাদের পিছনে থাইকা শিখতে পারেন, 2-4 বছরের অভিজ্ঞতা অর্জন করতে পারেন 1 মাসে। তো আমাদের উস্তাদের কাছ থেকে আমরা অনুমতি নিয়ে নিছি, মন থেকে ওরা অনুমতি দিছে, বংশগতভাবে সমস্ত কিছু অরিজিনাল বিদ্যা দিয়ে দিছে। মানে আপনি কীভাবে শিখবেন? আপনিও শিখতে পারবেন, তবে আপনাকে সঠিক উস্তাদের পিছনে থাইকা শিখতে হবে। সঠিক উস্তাদের পিছনে থাইকা যদি ওই উস্তাদে আপনার মন থাইকা বিদ্যা শেখায় এবং কিছু জিনপুরি বশীভূত, মানে বাধ্য করে দেয় আপনারা, তাহলে আপনি সকল কাজে সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আমরা ওরকম সাধনা কইরা তান্ত্রিক লাইনের কাজ A to Z শিখা তারপরে কিন্তু এই জগতে আমরা কাজ করি। এখন আমরা যদি একটা বই থেকে নকশা অঙ্কন করে দিই, আমাদের সকল জিনঘুরিরা শুধু মুখ দিয়া বলে দিই যে তোরা সবগুলো এই নকশার সাথে চালান হয়ে যা, ওই কাজ এক তুরি মেরে সমাধান করে ফেলাই। দেখেন, মানুষের ক্ষতি যেমন আপনি করতে পারবেন, একটা মানুষের বান মারতে পারবেন, যত বড় বান মারেন। আমার একটু ঠান্ডা জ্বর, দুঃখিত, আমি হয়তো আপনাদের ভালোভাবে বুঝায় বলতে পারতেছি না। যদি আপনি কারো বান মারেন, কাউরে, যেমন রামবান, শ্যামবান, চন্দ্রবান, সূর্যবান, অগ্নিবান, যত রকমের মরণবান, নারিকাটা বান, যত রকমের বানই মারেন, ওই রুগীটার অবস্থা খারাপ, একবারে মনে করেন মারা যাবো একটা অবস্থা। ওই লোকেরা যদি আপনি আমার সামনে আনতে পারেন, আপনার কাছ থেকে মাত্র 5 মিনিট সময় দেব। 5 মিনিট সময় আমি নেব, ওই রুগী আগের মতো সুস্থ হয়ে আপনার বাড়িতে যাবে। ভ্যান গাড়ি দিয়ে শোয়ায় আনবেন, আপনার রুগী আমার বাড়ি থেকে হাইটা যাবে আগের মতো সুস্থ হয়ে ইনশাল্লাহ। মানুষের যেরকম ক্ষতি করা যায়, তেমন কিন্তু মানুষের উপকার করা যায়। আপনি একজনটা বান মারছেন, ওই বান যত শক্তিশালী হোক ওটা কাটতে পারবেন। দেখেন, অনেকেই বলে কি যে আমি বান মারলে, এমন কোনো মারফুত নাই ইউটিউবে, অনলাইনে, ওই বাস্তব জগতে, অফলাইনে, যে বান ওই কাটতে পারবো, আমি বান মারলে কেউ কাটতে পারবো না, এমন কোনো মারফুত নাই, বাপের বেটার নাই। এগুলো হচ্ছে ভণ্ডামি, চাপাবাজি, মিথ্যা, বানোয়াট, বাটপার, চিটারদের কথাবার্তা। আপনি যত বড় শিয়ানাই থাকেন, যত বড় কবিরাজি থাকেন, আপনি যদি 50,000 বান মারেন একটা রুগীরে, আমার সামনে যদি ওই রুগী পড়ে যা, তাহলে আপনার ফুটকি দিয়া দোয়া বার করে পরে ছাড়বো আমি। ওই বান উল্টাইয়া দিব, ওই ব্যক্তির উপরে যত রকমের বান মারছে, ওই বান উল্টা ওর কবিরাজের শরীরে গিয়ে লাগবে।
ঠিক আছে। ওই কবিরাজের যদি শরীর বন্ধ থাকে তাহলে তো আর মনে করেন সমস্যা নাই, যদি শরীর বন্ধ না থাকে তাহলে ওর বাড়ির কারো ক্ষতি হইব, নয়তো বা ওর বাড়ির পশু পাখি মারা যায়। ঠিক আছে, এই হচ্ছে কথা। কথা বলতে গেলে অনেক কিছু বলা লাগে, ভিডিও বেশি বড় হলে আপনাদের ভিডিও দেখে আপনারা মজা পাবেন না। পরবর্তী ভিডিওতে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।